আমরা দেখতে চাই যারা মব করছে আদালতে তারেক রহমান তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন। যে লোক একটা বই পড়ছে তাতে সাবধান, সে ডেঞ্জারাস হয়ে যেতে পারে। এখন যদি আপনি বলেন রাতারাতি বলেন যে ঢাকা শহরে সব বার বন্ধ করে দিব, মদের দাম বার, এটা কিন্তু এটা অন্যরকম ইমপ্লিকেশন হবে না, এটা হবে না। হ্যাঁ, বা সিনেমায় কোনো নাচানাচি করা যাবে না, হ্যাঁ, এটা হবে না। কিন্তু প্র্যাকটিক্যাল হইতে হবে। তাই রনি ভাই এই যে ইতিহাস বলতেছে না, এটা আমার একটা সুন্দর কথা পরে বসছে যে if you want new idea you should read an old book. আপনি যদি কোনো নতুন আইডিয়া তৈরি করতে চান তাহলে আপনাকে এক পুরনো বই পড়তে হবে, তাইলে আপনার নতুন আইডিয়া বের হবে। এবং মানে আরেকটা কথা আছে যে এক বইয়ের পাঠক থেকে সাবধান। যে লোক একটা বই পড়ছে তাতে সাবধান, সে ডেঞ্জারাস হয়ে যেতে পারে। যেমন গত আমলে কি হয়েছে, ক্রাইম অ্যাড্রেস করা হয় নাই। ক্রাইম হবেই, আপনার বাড়িতে ডাকাতি হবে, রাষ্ট্র চেক দিতে পারবে না, বাট ডাকাতি হওয়ার পরে এটা কীভাবে ইনভেস্টিগেট হলো এবং এটার একটা বিচার হইতে হবে। সুতরাং এইটা কোনো ব্যাপার না। আমার কাছে যেটা একটু অ্যালার্মিং লাগতেছে সেটা হচ্ছে যে আদালতে কিন্তু মব হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এখন থেকে আর মব হবে না। তাইলে আওয়ামী লীগের কাকে জামিন দেওয়া হয়েছে এই কারণে আদালতে কেন মব হবে? মব তো আমরা দেখতে চাই যারা মব করছে আদালতে তারেক রহমান তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন, এটা কিন্তু আমরা দেখতে চাই। হ্যাঁ, আমরা তাকে হেল্প করতে চাই। আপনি আমাদের হেল্প করবেন, আমরা আপনাদের হেল্প করব। আপনি আওয়ামী লীগারদের হেল্প করবেন, মানে নির্দোষ আওয়ামী লীগারদের, আওয়ামী লীগার আপনাকে হেল্প করবে। এটা মিউচুয়াল, একতরফা হবে না। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ফলে আপনি আমাদের হেল্প করেন, আমরা আপনাকে হেল্প করতে প্রস্তুত। এবং আমি তো বলতেছি যে মধুচন্দ্রিমা আমি অন্তত 3 মাস দিব, 3 মাসে আমি দেখবো যে কি হচ্ছে। এর আগে কোনো সমালোচনা নাই, ঠিক আছে? 100 দিন পর্যন্ত তাকে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এটা খুব তারেক রহমান যেটা টিপস দিচ্ছি আমি, টিপসটা হচ্ছে এরকম যে to be prime minister or to be head of the state or head of the government is a lonely job. এটা একটা একাকিত্বের চাকরি। আমাদের দেশে হয়েছে কি, আমাদের দেশে লিডার লিডস ক্রাউড, লিডার লিডস বিরাট বিরাট জনসভা, ঠিক আছে? সেইটা মনে করো যে বিরাট কিছু হয়ে গেছে। ওয়েস্টে আপনি কোনো জনসভায় অ্যাড্রেস করে না কেউ, ঠিক আছে? ইটস এ লোনলি জব, এটা একাকিত্বের জীবন। আপনি লোনলি থাকলেই আপনি চিন্তা করতে পারবেন, আপনার মধ্যে ইনোভেটিভ চিন্তা আসবে, একটা উদ্ভাবনী শক্তি আসবে। এবং ইনোভেশন ডিস্টিংগুইশেস বিটুইন এ লিডার অ্যান্ড হিজ ফলোয়ার। মানে লিডারের সাথে তার অনুসারীদের পার্থক্যটা কি? পার্থক্যটা লিডার ইনোভেট করে, নতুন নতুন আইডিয়া তৈরি করে, এই হলো পার্থক্য। সেই আইডিয়া তিনি তার ফলোয়ারদেরকে লিড করেন। এখন এই পার্থক্যটা কখন আসবে? যখন আপনি মানে অনেকটা সময় নির্জন থাকবেন। আপনাকে বড় বড় মিটিং অ্যাড্রেস করার দরকার নাই। বহু মিটিং করছে সবাই। হাসিনার মিটিংয়ে লাখ লাখ লোক হয়েছে, হ্যাঁ, খালেদার লাখ লাখ লোক হয়েছে, এর সাথে মিটিংয়ে লাখ লাখ লোক হয়েছে। আপনি যখন লন্ডন থেকে আসলেন 300 ফিটে বিরাট বিরাট বিশাল মিছিল হলো, মিটিং হইলো, এগুলি কোনো লাভ নাই, কিচ্ছু লাভ নাই এগুলি। আপনি মানে আপনার যে কাজ সেটা হচ্ছে প্রপারলি গুড গভর্নেন্স দেওয়ার চিন্তা করা।